বাদল হয়েছে, পাকুশীদের অনেক কষ্ট হয়েছে, স্বেচ্ছাসেবকদের কষ্ট হয়েছে, এটা আমাদের মেনে নিতে হবে এবং বাকি শেষ পর্যন্ত আমাদেরকে সবাই মিলে চেষ্টা করে আমরা এই সামাজিক প্রোগ্রামটাকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন এবং সকলের ওপর খাস রহমত দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন। বিশেষ করে মরহুম চেয়ারম্যান সাহেবের 4 জন স্ত্রী, 3 জন স্ত্রী, তারা 3 জনই নাই না, 3 দিনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তাদের মাগফিরাতের জন্য দোয়া করব, সবার কাছে আমিও দোয়া চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলুন আমিন। চেয়ারম্যান সাহেব আছেন, আরো 5 ভাই ইন্তেকাল করেছেন, আর 5টা ভাই, চিন্তা করেছেন 5টা ভাই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে চলে গেছেন। তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। এই গ্রামের যত মুর্দেগান আছে সকলের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন এই দোয়ার প্রোগ্রামের খাতিরে সকল মুমিন মুমিনাতকে আল্লাহ মাফ করে দেয়, আমিন। দোয়ার মধ্যে কৃপণতা করা যাবে না, সবাইকে ধরাই দিতে দিব। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ ধরাই দিছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির লানা ওয়া লি ইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। এই যে দেখছেন সুন্নাত শিখাইছে, আগে নিজের জন্য, আগে কি আল্লাহুম্মা গফির লানা, আমাদেরকে মাফ করে দাও, এরপরে ওইসব মুমিন ভাইদেরকে মাফ করে দাও যারা ঈমান নিয়ে চলে গেছে। তাইলে এর ভিতরে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন দুনিয়াতে গেছে সবাই এই এক লাইনের দোয়ার মধ্যে আছে। আল্লাহ সুবহানাল্লাহ, দোয়ার মধ্যে কৃপণতা চলবে? সমস্ত মুমিন মুমিনাতকে যেন আল্লাহ পাক মাফ করে দেয়, সকলে বলুন আমিন। যে সবাইকে মোবারকবাদ, শুভেচ্ছা, দোয়া জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কয়েকটি কথা শেষ করলাম। এখন ইনশাআল্লাহ আমরা দোয়া করব। সকলে দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দর্শক আমরা বললাম, এখন ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। দোয়া করেন না, ওলামায়ে কেরামরা আছেন আপনারা? জি জি, আর একেবারে দেরি করা যাচ্ছে না। 11টার উপরে তো নেওয়া যাবেই না কোনোভাবে, অলরেডি 11টা বেজে গেছে। এই জন্য সংক্ষিপ্ত ভাবে আমরা ইনশাআল্লাহ দোয়া করছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক, আমরা গুনাহের পাপী, আজকে শেখ চেয়ারম্যান নজরুদ্দিন মরহুম মকফুর, তিনি পরিবারের পক্ষ থেকে আজকে আয়োজিত
জিয়াফত এবং দোয়ার মাহফিলে বসে, মজলিসে বসে আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে, পেটে ক্ষুধা নিয়ে ধৈর্যের সাথে ওলামায়ে কেরাম হতে কিছু জরুরি কথাবার্তা শুনে কয়েকবার নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে জীবনের গুনাহ খাতাগুলো চোখের সামনে হাজির করে আমরা কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আমাদের জোর হাতগুলো তোমার দরবারে উঠাইয়ে দাও। অনুগ্রহ করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করো। অনুগ্রহ করে আমাদের প্রত্যেকের জিন্দগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জানা যারা যত গুনাহ করছি তুমি মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করছি মাফ করে দাও। কবিরা সরিয়া যত গুনাহ করেছি মাফ করে দাও। হাতের দ্বারা যত গুনাহ করেছি, পায়ের দ্বারা যত গুনাহ করেছি, চোখের দ্বারা যত গুনাহ করেছি মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর কোন গুনাহ করব না। শিশু এবং বেগুনে বাচ্চারা দেও, নিষ্পাপ বেগুনা আমাদেরকে এই মুহূর্তে শিশু বাচ্চাদের মতো নিষ্পাপ বেগুনা বানায় দাও আল্লাহ তাআলা। আজকের এই দোয়ার এই মাহফিলকে কেন্দ্র করে তুমি এক আমল করলাম, এর হাদিয়া আল্লাহ এর নেকি আমাদের আমল নামায় দান করো। এর হাদিয়া নবীদের রওজা শরীফে সোনার মদিনা মুনাওয়ারায় নবীদের কদম মোবারকে পৌঁছায়া দাও। নবীদের ইত্তেবা করা, নবীদের মহব্বত এবং নবীদের শাফাত আমাদের সবাইকে তুমি নসিব করো আল্লাহ। নবীদের কলিজার টুকরা ওলাদে আযম, নবীদের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, সমস্ত ওলিয়া গাউস কুবরকানি পীর মাসুদ আউলিয়া কেরামদের পাক করে পৌঁছায়া দাও। খাস করে আমরা বিচারিছি, খাস করে এই সোনাকান্দার জমিনে দাদা হজরত রহমাতুল্লাহর পাক দিয়ে পৌঁছায়া দাও। আমাদের পীর মুর্শিদ কিবলা বাজারের পাক দিয়ে পৌঁছায়া দাও। আমরা বিচাইছি অনেকেরই তো এখানে আব্বা দুনিয়ায় নাই, অনেকের মা দুনিয়ায় নাই। এই মুহূর্তে আমাদের বাপ মার কবরে আজকের এই দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। যেই বাপ মা নিজেরা না খেয়ে খাওয়াইছে, যেই বাপ মা নিজেরা না খাইয়া খাওয়াইছে, আমরা খাইলেই বাপ মা খুশি হয়েছে। আমরা খাইতাম, বাপ মা টাকায় থাকতো, মনে হইতো যেন বাপ মা খাচ্ছে, নিজেই খাচ্ছে, সন্তান খাচ্ছে, মনে করতো নিজেই খাইতেছি। নিজে খাওয়াচ্ছে, সন্তান খাওয়াকে সন্তান খাইলে বেশি খুশি হইতো। আমাদেরকে কত কথা কইয়া কইয়া বাপ মা আমাদেরকে আদর করে খাওয়াইতো। একবার খাওয়া ভালো না, দুইবার খাইতে হইব, এইসব কৌশল করে করে আমাদেরকে খালি খাওয়াইতো। খাওয়াইতে পারলে আমাদের বাপ মা খুশি হইতো। এইরকম বাপ মা অনেকেরই তো এই মুহূর্তে অন্ধকার কবরে পড়ে আছে। যেই বাপ মা 10 মাস পেটে, যেই গর্ভধারিণী মা 10টা মাস আমাদের পেটে লইয়া পূজা বলছে, এই বাবার কবরে, মায়ের কবরে তুমি আযাব দিতে পারো না আল্লাহ। বিশেষ করে এই মাকে কত জ্বালা যন্ত্রণা দিছি, রাতের পর রাত, মাসের পর মাস ঘুমাইতে দেই নাই। সারাদিন হাট পরিশ্রম করে, সাংসারিক কাজকর্ম করে, রাতের বেলা একটু বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমানোর জন্য বিছনায় গেছে। আমাদেরকে ঘুম পাড়ায় আদর করে ঘুম পাড়ায় দিয়ে পাশে মা জরুরি শুইত। চোখটা একটু লাগতো না, লাগতেই তো খোদায় মায়ের ডাকা শুরু করছি, মা মায়ের ডাকা শুরু করছি। বাবাও পাশে নাক দেখে ঘুমায়, আশেপাশে সবাই ঘুমায়, কিন্তু ওয়া ওয়া করে মায়ের ডাকার সঙ্গে সঙ্গে মায়ের ঘুম তো হারাম হয়ে গেছে।
ঘুম থেকে উঠে দুধ পান করে আবার দুধ পান করাইয়া আদর কইরা ঘুম পারে আর দুই গালে দুইটা চুমা দিয়ে কপালে চুমা দিয়ে মা আবার একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমানোর জন্য শুইছে। কিছুক্ষণ যাইতে না যাইতেই তো পেশাব করে আবার মায়ের ডাকা শুরু করেছি। যখন মায়ের ডাক দিছি সবাই ঘুমাইলো, মার ঘুম তো সাথে সাথে হারাম হয়ে গেছে। রাতের পর রাত মাসের পর মাস মায়ের ঘুমাইতে দেই নাই, কত জ্বালা যন্ত্রণা দিছি। আজকে এরকম হাজার হাজার বাপ মা এই এলাকায়, আমাদের হাজার হাজার বাপ মা অন্ধকার কবরে চিরনিদ্রায় পড়ে আছে। আল্লাহ বাবারা মাহারা সন্তানরা আমরা আজকে একত্রিত হয়েছি। দেখো আল্লাহ, বাপ মার জন্য একটু দোয়া করবো, মাপ চাইবো তোমার কাছে। এই জন্য আমরা একত্রিত হয়েছি, বাপ মার মুক্তির জন্য আমরা এখানে এইভাবে একত্রিত হয়েছি। আল্লাহ আল্লাহ দয়া করে তুমি আজকের এই দোয়ার খাতিরে আমাদের প্রত্যেকের বাপ মারে মাফ করে দাও। আর এক সেকেন্ডের জন্য বাপ মারে জাহান্নামের আগুনে জ্বালাইও না, জ্বালাইও না, জ্বালাইও না। আল্লাহ তুমি দোয়া শিখাই দিছ আমাদের কাছে, তোমার শিখানো দোয়া আছে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের কাছে ছোট মনে হচ্ছে না এক লাইনের দোয়া, আরে আমাদের কাছে ছোট মনে হতে পারে, খামখেয়ালি মনে হতে পারে, কিন্তু সন্তানের মুখ দিয়ে যখন এই দোয়াটা উচ্চারণ হবে রে, সঙ্গে সঙ্গে বাপ মার কবর আযাব মাফ হয়ে যাবে রে। ওরে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বলুন আমার দাদা, সবাই মুক্তি করে দিয়ে আসেন। আযাব দিও না আমার দাদা নানির কবরে আর আযাব দিও না। চাচা চাচিদের কবর আযাব দিও না, মামা মামুদের কবর আযাব দিও না, আমাদের বুয়া বুবুদের কবর আযাব দিও না, আমাদের খালা খালুদের কবরে আযাব দিও না। আল্লাহ পাক খাস করে সকল মুমিন মুমিনাত যারা সরিষার পরিমাণ ঈমান নিয়ে করে আছে, মেহেরবানি করে তুমি আজকে দোয়ার খাতিরে মাফ করে দাও। এই বাঙ্গুরা গ্রামের মাটির নিচে যারা শহীদ, আল্লাহ প্রত্যেকে মাফ করো। যে যেখান থেকে আসছি, যার যার গ্রামের এলাকায় যারা কবর, আল্লাহ সকলকে মাফ করে দাও। খাস করে আল্লাহ আজকে যাকে কেন্দ্র করে এই বিশাল আয়োজন, এই শেখ পরিবারের পক্ষ থেকে আমাদের জনাব শেখ সলিদ সাহেবের মরহুমা মাতা, যিনি রমজান মাসে যাকে তুমি কবুল করেছিলে, আল্লাহ রমজানের শেষ মাসে যাকে তুমি কবুল করেছিলে, এতে কাজ ছিলাম সেখানে, এতে কাজকারীদেরকে নিয়ে তার জন্য বহুবার দোয়া করেছি। আল্লাহ আজকে তার সন্তানেরা বিশাল করে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে, এলাকার মেহমানদেরকে দাওয়াত দিয়ে, গ্রামবাসী সবাইকে দাওয়াত দিয়ে এই দোয়ার আয়োজন করছে। আল্লাহ আমরা সকলে প্রাণ ভরে ওনার মায়ের জন্য দোয়া করে দিই। এই মুহূর্তে আজকের এই দোয়ার খাতিরে ওনার মায়ের কবরটা চিরদিনের জন্য জান্নাতের বাগান বানায়া দাও। এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন চুকে দেখাই না। আল্লাহ আমরা জানি আমরা পাপী, আমরা গুনাহগার, পাপী। পাপ নাই কার? তুমি নিজে, তোমার নবী তো বলেছে যে কুল্লু বানি আদম খাত্তা, প্রতিটি আদমের সন্তান পাপী, তোমার নবী বলেছে। আর তুমি তো জায়গায় জায়গায় বলেছো, হ্যাঁ হে মুমিনগণ তোমরা তওবা করো, তওবা নাসুহা করো। পাপ না করলে তওবা করবো কেন? অবশ্যই আমরা সবাই পাপী, তুমি জানো। আল্লাহ দয়া করে ওনার মায়ের তুমি মাফ করে দাও। আল্লাহ কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। মরহুম চেয়ারম্যান সাহেবের আরো 3 স্ত্রী, চেয়ারম্যান সাহেবের আম্মা সহ আল্লাহ যেসব এবং ভাই, 5টা ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার ছোট ভাই সৈয়দ আহমদ বিদায় হয়েছে পরে আমি বুঝতে পেরেছি ভাই মারা গেলে অন্তরের অনুভূতিটা কি। 5টা ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবং বড় ভগ্নিপতি চলে গেছে। এরকম এই পরিবারের বহু সদস্যরা যারা
চলে গেছে, আল্লাহ আজকে দোয়ার খাতিরে সবাই মাফ করে দাও আল্লাহ, দয়া করে সবাই মাফ করে দাও আল্লাহ। কবরে কবরে এক আল্লাহ, কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। এই খানা পিনা দুনিয়া ব্যবস্থা করেছে, জান্নাতি খাবার দাবার ওনার কবরে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ পাক, জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ পাক। আয় আল্লাহ পাক, খাস করে আজকের এই প্রোগ্রামে আমরা যারা আসছি সকলকে নেক হায়াত দারাজ করো আল্লাহ পাক। 9টা থেকেই হাজির হয়ে গেছেন অনেকে, আমি একটু আসতে দেরি হয়ে গেছে, অনেক দূরে প্রোগ্রাম ছিল, এই জন্য আমি টাইমটা একটু কষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি গোটা সময়টা তুমি ইবাদতের মধ্যে কবুল করো, গোটা সময়টা তুমি ইবাদতের মধ্যে কবুল করো আল্লাহ পাক। আল্লাহ এর ওসিলা আমাদেরকে মাফ করো আল্লাহ পাক। আল্লাহ আমাদের বিপদ আপদ যাদের বিপদ আপদ দূর করে দাও, মুসিবত তাদের মুসিবত দূর করে দাও, অভাবে যারা আছে আল্লাহ অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। একটা পয়সা ঋণ রেখে কবর বেশি দিও না, অলিউল্লাহ না বানায় কবরে নিও না। আয় আল্লাহ দিনদার পরহেজগার বানায় কবরে নিও, এর আগে কবরে নিও না। ইমানের সাথে ইজ্জত মর্যাদার সাথে আসারের সাথে দুনিয়া থেকে আমাদেরকে নিও, এর আগে তুমি আমাদেরকে ডাক দিও না আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ ব্যবসা বিজনেস আয় উপার্জনের মধ্যে বরকত দান করো, অনেকের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত সৎ পাত্র পাত্রীর ব্যবস্থা করো, নিজ সন্তান নেক সন্তান দান করো, এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা চলছে কামিয়াবি দান করো। আয় আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত দান করো আল্লাহ। এদেশে মারামারি চাই না, কাটাকাটি চাই না, খুন খারাপি দলাদলি এগুলো চাই না, আর ভাল লাগে না আল্লাহ, এগুলো দেখতে ভাল লাগে না। আমরা জাতি হিসেবে অনেক নিচে চলে গেছি। আশেপাশে রাষ্ট্রগুলো যেগুলোকে কেউ চিনে না, মালদ্বীপ ভুটান নেপাল, তারাও জাতি হিসেবে অনেক সভ্য, কিন্তু আমরা এই বাংলাদেশের এই জাতি অত্যন্ত নিচে চলে গেছে। আমরা সোজা রাস্তায় চলতে পারি না, খালি বাঁকা নেগেটিভ চিন্তা আমাদের মাথায় চলে আসে। আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তায় চলবার তৌফিক দান করো আল্লাহ। দেশটাকে তুমি রক্ষা করো আল্লাহ। মিলেমিশে সবাই মিলে আমরা সনাতন দরবার অরাজনীতি, এখানে আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, এই বুঝি না, সেই বুঝি না, আমরা জানি আমরা মুসলমান। এই দরবার আত্মশুদ্ধির কাজ করে, ইসলামের কাজ করে সবার জন্য উন্মুক্ত আল্লাহ। আমরা চাই সবাই মিলেমিশে জীবন যাপন করুক, সবাই নিরাপদে শান্তিতে নিরাপদে জীবন যাপন করুক, এটা আমরা চাই আল্লাহ। আমাদের দেশে তুমি এরকম পরিবেশ দয়া করে ভিক্ষা চাই, তুমি কবুল করে মঞ্জুর করো আল্লাহ পাক। আয় আল্লাহ এই বাঙ্গুরা বাজার থানা এটাকে উপজেলায় উন্নত করার জন্য প্রচেষ্টা হচ্ছে। আল্লাহ পাক দয়া করে তুমি কবুল করো, দয়া করে তুমি কবুল করে মঞ্জুর করো। একটা আধুনিক মানসম্মত উপজেলা যেন বাঙ্গুরা হয় আল্লাহ, পরিকল্পিত একটি উপজেলা যেন হয়, সুন্দর একটি উপজেলা যেন হয়, দয়া করে তুমি কবুল করো মঞ্জুর। এই থানার প্রতিটি মানুষকে তুমি অলিউল্লাহ বানায় দাও আল্লাহ পাক, অলিউল্লাহ বানায় দাও। আজকের এই খানা পিনা তুমি কবুল করো আল্লাহ। সুন্দর সুষ্ঠু ভাবে সবাই সহযোগিতা করে যেন এটা সাকসেস হয়ে যায়। সাকসেস হলে গোটা গ্রামের সুনাম হবে, এলাকার সুনাম হবে, আরো 5 জন মানুষ এরকম জিয়াফতের আয়োজন করতে উৎসাহিত হবে, নেকির অংশীদার হইতে উৎসাহিত হবে। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে এই প্রোগ্রামটাকে সাকসেস করে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ পাক। আমাদের জনাব শেখ সমীর সাহেব খুব অসুস্থ ছিলেন, আমরা তখনই দোয়া করেছি, মাশাআল্লাহ আমার দোয়া কবুল করেছো, আর সুস্থ আছে এখন আল্লাহ। আল্লাহ বাকি জীবন অত সুস্থতার সাথে জিন্দেগি করার তৌফিক দান করো আল্লাহ। পরিবার বাচ্চা কাচ্চা কবুল করো। আমাদের শেখ জাকির চেয়ারম্যান সাহেব, আমাদের তো মহাব্বতের মানুষ, আল্লাহ নেক হায়াত দারাজ করো, ভালো রাখো, স্বাস্থ্য সুস্থ রাখো, নিরাপদে রাখো আল্লাহ। সবাইকে নিয়ে চলবার তৌফিক দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা। হয়তো গ্রামে মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক মা মহিলারা হয়তো দোয়ায় শরীক হয়েছে। আল্লাহ সকলকে তোমার রহমতের বর্ষবর্তী করো, কবুল করো, মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।